তাই আমার খেয়াল করুন, একটু ভাবুন তো, এতদিন নয় ভয় করলাম, এতদিন ভয় করছিলাম ইসলামী আন্দোলন করলে আমার জেলে যেতে হবে, কোরআন সুন্নাহর পক্ষে থাকলে জেলে যেতে হবে, রাজপথে জেলে যেতে হবে। বর্তমান পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে গেছে, আপনি যদি রাজপথে দাঁড়াই তাকবীর ধ্বনি দেয়, দুনিয়ার কোন ক্ষমতা নাই বাংলাদেশের একটা যুবককে অ্যারেস্ট করে, জঙ্গিবাদ না, জঙ্গিবাদ ইসলাম সাপোর্ট করে। ইসলামী আন্দোলনের সাথে জড়িত হলে একটা লাভ আছে, কি আছে? লাভ আছে। কি লাভ? কোরআন সুন্নাহ কওয়াতে দ্বীনের সাথে যদি আপনি জড়িয়ে যান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা দিতে হবে, যাকাত থাকলে যাকাত দিতে হবে। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে যখন থাকবেন, পাশাপাশি যখন কোরআন সুন্নাহর জন্য জিহাদ করবেন, সংগ্রাম করবেন, ওই মানুষটা আর মানুষ থাকে না, ওই মানুষটা আর মানুষ থাকে না, ওই মানুষটা হয়ে যায় মানুষ। কি হয়ে যায়? যার হুশ আছে কিন্তু মানুষ, যার হুশ না, দেখতে দেখা যায় মানুষ, আসলে কিন্তু সে করুন। যার ভিতরে দিন আছে, যার ভিতরে ইসলাম আছে, যার ভিতরে কালেমা আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে নবী প্রেম আছে, এই মানুষটা জীবন চলে যাবে, তার দ্বারা কোনো গুনাহ হবে? কথা কা? কোনো গুনাহ হবে। যে লোকটা মুমিন, যে লোকটা মুত্তাকি, এই লোকটা কখনো মিথ্যা বলে না, নামাজও না পড়ে চুরি করে না, কি নামাজও চুরি করে না, মিথ্যা বলে না, তার ভিতরে একটা সততা আছে। এই ছেলেটা যদি, এই যুবকটা, এই যুবতীটা যখন আল্লাহকে বুঝতে পারে, নবীকে বুঝতে পারে, আকামতে দিন কোরআন সুন্নাহ যখন বুঝতে পারে, তাকে যদি তার মা বাবা তাকে যদি বাধ্য করার, শিরক করার জন্য, কুফর করার জন্য যদি বাধ্য করেন, ওই যুবক যুবতীতে বলে যে বাবা আম্মা আপনি যা বললেন আপনি ভুল বলছেন, এটা বলা ঠিক বলবেন না, শিরক গুনার কাজ, এটা অপরাধের কাজ, ইত্যাদি ইত্যাদি প্রতিবাদ করবেন। এমন দেখা গেছে পৃথিবীর জগতে 2 জন যুবক, আপন ভাই, সাদর মায়ের আপন 2 ভাই, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের উপরে এত জুলুম অত্যাচার করেছে, শেষ পর্যন্ত সন্তানদের জুলুম অত্যাচার করার পরেও সন্তান যখন ইসলাম থেকে সরে আসে নাই, মা বাবাকে ত্যাগ করে যখন মুহাম্মাদের দিকে যাচ্ছিল, এক পর্যায়ে মা এবং বাবা তাদের সাথে ঐক্যবদ্ধ হইয়া প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম। জোরে বলে আল্লাহু আকবার। কোন মা বাবা যদি বলে বেটা তুমি ইসলামী আন্দোলন করো না, বেটা তুমি ইসলামী আন্দোলন করলে তোমাকে পুলিশ ধরবে, তোমাকে জঙ্গি বানাবে, তোমাকে জেলে দেবে, হাজতে দেবে, এটা এক প্রকার শিরক। এটা এক প্রকার কি? এটা এক প্রকার শিরক। তারপর আপনার সন্তান আপনি যা করেন না, আপনার সন্তান সেটা করতে চায়, আপনি সুযোগ নাই করেন নাই, আপনার সন্তান ইসলামী শিক্ষায় শিক্ষিত, কোরআন সুন্নাহ আকামতে দ্বীনের শিক্ষায় শিক্ষিত,
আপনার সন্তান কোরআনের জন্য প্রস্তুত, নবীর আদর্শের জন্য প্রস্তুত, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আন্দোলন করার জন্য প্রস্তুত, বুঝতে হবে ওই সন্তান আপনার জন্য পাল্লা। সন্তান আপনার জন্য কি? আর যে সন্তান তারা কাছে হাই স্কুলের গেটের কাছে দাঁড়ায় আছে, পকেটের মধ্যে দুটো মা, এক পকেটে দিয়া পাশা উষা করে রাখছে, আর এক পকেটে মোটা একটা মানি ব্যাগ দিয়ে পকেটে পাশা উষাই করে রাখছে, ইতিমের মতো মেয়েদের দিকে তাকাইয়া রয়েছে, ইনভেস্টিং করার জন্য রেডি। আর আরেকজনের সন্তান মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা কোরআন পড়ে, রাত্রেবেলা কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। তাহলে এই সন্তান আর ওই সন্তান এখন কথা বলতে এখন